বল্টু, তোর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ঠিক আছে স্যার। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি কোন কাল? স্যার এটা তো ইন্তেকাল। বল্টু, তুই নিউটনকে চিনিস? না স্যার। পড়ালেখার উপর মনোযোগ দে, তাহলে চিনতে পারবি। স্যার আপনি আবুল্লাহকে চিনেন? না, কে উনি? আপনার বউয়ের উপর মনোযোগ দিন, তাহলে চিনতে পারবেন। বল্টু, তোমার তো অনেক বুদ্ধি আছে, বলো দেখি। নতুন বছরে একটা লোক একটা লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিল, কিন্তু বিষয়টি নিয়ে তার বউয়ের সাথে ঝগড়া লেগে গেল। এখন তার কি করা উচিত? স্যার ওনার উচিত ওনার বউয়ের সাথে ঝগড়া না করে লটারির টিকিটটা কিনে ফেলা। বুঝিয়ে বলো দেখি। স্যার টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা আছে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করলে জেতার কোনো চান্স নাই, 100%। ধন্যবাদ তোমাকে, তাহলে লটারির টিকিটটা কিনেই ফেলি। আচ্ছা যান, চলো আজকে বার্গার পিৎজা খাই। আচ্ছা এসব অর্ডার দেওয়ার আগে তোমাকে একটা গান শোনাই। হে বাদাম আছে ভালো মাথার ছিঁড়া চুল, সিটি গোলের চুরি মালা দিয়ে, মোবাইলে বডি ভাঙা দিয়ে, বাদাম মোবাইলে বডি গুলো 5 টাকা দাম, পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু বাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। শালা কিপটার বাচ্চা, আমি বুঝছি তুই আমার বাদাম খাইতে চাইতেছ। যা, তোর সাথে ব্রেকআপ। কি রে, তোর মন খারাপ কেন? আরে কইস না, আজকে সকাল থেকে যাই ধরতাছি তাই খুলে আসতেছে। মানে? আজকে সকালে দরজা খোলার জন্য দরজার হাতল ধরলাম, সেটা খুলে গেল। শার্টের বোতাম লাগাইতে গেছি, সেটাও খুলে গেল। মাথায় হাত দিছি, কয়েকটা চুল পড়ে গেল। এখন আমার প্রস্রাব করতে ভয় লাগতেছে। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও সময় কেনা যায় না। স্যার আপনি আমাদের ভুলভাল পড়াইতেছেন কেন? মানে? কালকেই তো আমি মোবাইলে কথা বলার জন্য 5 টাকা দিয়ে 10 মিনিট কিনলাম। আচ্ছা দোস্ত, 14 ফেব্রুয়ারি কি রে? তোর কি গার্লফ্রেন্ড আছে? না। তাহলে শনিবার। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার বাসায় চলেন, আমার বউয়ের অ্যাপেন্ডিক্সে ব্যথা করতেছে। কি বলেন? আমি তো আপনার বউয়ের অ্যাপেন্ডিক্স 1 মাস আগে কেটে ফেলে দিয়েছি। আর এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার 2টা অ্যাপেন্ডিক্স আছে। তা ঠিক বলছেন, তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের 2টা বউ আছে। কিরে বল্টু, শুনলাম তোর শাশুড়িকে নাকি সাপে কামড় দিছিল, তা এখন ওনার কি অবস্থা? আরে কইস না, 3 ঘন্টা ধরে বাঁচানোর চেষ্টা করছিলাম। তারপর আর কি, সাপটাকে কোনো মতে বাঁচাইতেই পারলাম না। আমাদের মাঝে ঝগড়া লাগলে তুমি আমার মা বাবাকে নিয়ে কথা বলো কেন? তাহলে কি করব? যা বলার সব আমাকে বলবা। টিভি খারাপ হলে মানুষ টিভি রে কিছু বলে, ডাইরেক্ট কোম্পানিরে গালাগালি শুরু করে। এই ছেলে, তুমি কোন ক্লাসে পড়ো? আঙ্কেল আমি ক্লাস 7 এর সেকেন্ড ইয়ারে পড়ি। ক্লাস 7 এ আবার সেকেন্ড ইয়ার হয়ে গেল? না মানে ক্লাস 7 আমি প্রথমবার ফেল করছিলাম, এখন দ্বিতীয়বার পড়ালেখা করতেছি। এই বল্টু, বলতো ইতিহাস কাকে বলে? মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আদামরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। বল্টু, তোর জীবনের লক্ষ্য কি? টাকা। তুই সবার কাছ থেকে কি চাস? টাকা। আচ্ছা, তুই যদি কোনোদিন আলাদিনের চেরাগ পাস, তাহলে সেই জিনের কাছ থেকে কি চাইবি? টাকা। মনে কর তোর জীবন থেকে আমি টাকা পয়সা সব সরিয়ে দিলাম। এখন বল, মানুষ তো জীবনে অনেক কিছুর সন্ধান করে, তা তুই জীবনে কিসের সন্ধান করবি? স্যার একটু আগে যে আপনি আমার জীবন থেকে টাকা সরাই দিলেন, আমি সেই টাকারই সন্ধান করব। আব্বা এই তো হরিকায় হাস করছি, এখন আমি ডাক্তারি হরুম, ডাক্তারি করে করোনার ওষুধ বানাইম। কেন শরম করে না তোর? যেই করোনা তোরে অটো হাস করাইলো, সেই করোনার লগে নি তুই বেইমানি করবি? স্যার আপনারা একগুয়া প্রশ্ন করি। আচ্ছা কর। আকাশে মেঘের রং কালা কিল্লা, সারাদিন রোদের ভিতরে ঘোরাঘুরি করলে তো কালা হইবই। এরে ভাই আগুন লাগছে। তাতে আর কি? আরে শালা তোর বাসায় আগুন লাগছে, তাতে তোর কি? কিরে বল্টু, পরীক্ষার খাতায় তোর হাতের লেখা প্রথম দিক দিয়ে ঠিক থাকে, কিন্তু শেষের দিক দিয়ে তোর হাতের লেখা বসকায় যায় কিল্লে? স্যার আর হাতের লেখা আই সবসময় বালা রাখার চেষ্টা করি, কিন্তু কিল্লাই জানি পরীক্ষার লাস্ট 10 মিনিটে আর উপর ডাক্তারের হাতটা চাপি ধরে। আইসা বল্টু কসে, পরীক্ষার হলে স্যার আর সেলুনের নাফিতের মধ্যে মিল কোনে? দুইজনেই কাউরে গাড় ঘুরাইতে দেন না।
এরে দোস্ত জানোস নি আজকে এক আজব ভিডিও দেখছি। কিরম আজব ভিডিও কসাই দিহি? আই দেখছি মাইয়ারা কেমনে 8 মিনিটে রেডি হইতে হারে। এটাতে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। এরে বল্টু লেখাপড়া কিছু জানোস নি? স্যার লিখতাম জানি কিন্তু পড়তাম জানি না। আচ্ছা লেখি দেখাছি। এই হারামজাদা তুই এগা কিয়া লেখছস? স্যার আপনারা তো হইতামই কইলাম আই লিখতাম হারি কিন্তু হইতাম হারি না। এরে বল্টু শুনলাম তুই নাকি সবসময় গালি দেস। স্যার আন্নের এখন কুত্তা বাচ্চা কইছে। জানোস দোস্ত কালকে একবার রেস্টুরেন্টে গেছিলাম তো হেয়ানে লেখা ছিল খানা খাওয়ার প্লেটে হাত ধুইতাম না। এরপর তুই কিয়া করছস? এরপর আয় আর কিতাম বহুত কষ্ট করে গ্লাসের ভিতরে হাত ঢুকায়া হাত গুয়া ধুইছি। এরে মারে আরে 2000 টাকা দেও চাই ইল্লাই কালকে আর জন্মদিন বন্ধু ঘরে হাত বেড়ে খাওয়া লাগবো। তোর কোনো জন্মদিন নাই, তুই তো রাইতের বেলা হইছর। ভাই সর্বনাশ হয়ে গেছে, তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে। কি বললি? দাঁড়া এখনই গিয়ে দেখতাছি। কি রে তুই মিথ্যা কথা বললি কেন? এটা তো আমার বন্ধু না, এই লোককে তো আমি চিনি না। জানো মা আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল, তখন আব্বু আমাকে বললো দাঁড়িয়ে যেতে যাতে করে মহিলাটা বসে যেতে পারে, তবুও আমি দাঁড়ালাম না। কেন? না মানে আমি আব্বুর কোলে বসে আছিলাম আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো। দেখো বৌমা, এখানে যা খুশি তাই করা যাবে না, মনে রেখো এটা তোমার বাবার বাড়ি না। মা আপনিও মনে রাখেন এটা আপনার বাবার বাড়ি না। ভাই আপনার দোকানে কি সয়াবিন তেল আছে? হ্যাঁ আছে। দাম কত? 1 লিটার সয়াবিন তেলের দাম 200 টাকা। 150 টাকা দিলে হবে না? আরে দূর মিয়া, 150 টাকা দিয়ে শুধু আপনি তেলের বোতল পাইবেন, তেল পাইবেন না। ভাই তাহলে আপনি তেলের বোতলটা রেখে 50 টাকা দিয়ে আমাকে তেলটুকু দিয়ে দেন। ভাই আপনার দোকানে কি সয়াবিন তেল আছে? হ্যাঁ আছে। 1 লিটার সয়াবিন তেলের দাম কত? 200 টাকা। ভাই আগে না 100 টাকা দিয়ে বিক্রি করতেন। আগে দিতাম এখন দেই না। আচ্ছা তাহলে আমাকে 1 লিটার তেল দেন। এই নেন। আচ্ছা গেলাম। আরে আরে টাকা দিয়ে যান। আগে দিতাম এখন দেই না। আচ্ছা শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। জি আন্টি। ছেলে কি করে? ওই যে আপনার সাথে আঙ্কেল যা করে। আপনি একদম ঠিক আছেন, আর 2-3 দিন পরে আসলেই তো। কেন ডাক্তার আমি কি মরে যেতাম? আরে না না, আপনি নিজে নিজে সুস্থ হয়ে যেতেন। মা 14 ফেব্রুয়ারি আমার এক্সট্রা ক্লাস আছে। এই এক্সট্রা ক্লাস করতে গিয়েই 20 বছর আগে তোর জন্ম হয়েছে। স্যার আপনার কয়টা বউ? 10টা। তার মানে আপনি একটা ওয়াইফাই রাউটার দিয়ে 10টা মোবাইল চালান। বল্টু তোর বাপের নাম কি? ওগো। ওগো মানে? আমার আম্মুরে তো সবসময় দেখি আমার বাপের ওগো বলে ডাকে। বল্টু তোর কাছে মা বড় না বউ বড়? দুইজনেই সমান, 5 ফুট 3 ইঞ্চি। এ বেয়াদব, তোর লজ্জা করে না? তুই মেয়েদের ডিস্টার্ব করিস। এখন তোর বাবার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। এখন যাই লাভ নাই, আমার বাবা এই সময় পাশের বাসার আন্টির কাছে থাকে। Oh shit. আচ্ছা বাবা সুপুরুষ কাকে বলে? যার কথায় পরিবারের সবাই ভয় পায় তাকেই সুপুরুষ বলে। বাবা তাহলে আমি মায়ের মতো সুপুরুষ হব। আমি প্লাস্টিক সার্জারি করাইতে চাই। আপনার 2 লক্ষ টাকা খরচ হবে। প্লাস্টিক আমি বাসা থেকে আইনা দেব না, আপনি শুধু সার্জারির খরচটা বলেন। ডাক্তার আমি প্রতিদিন সকাল 6টা বাজে পায়খানা করে ফেলি, তাড়াতাড়ি কিছু করেন। এটা তো ভালো কথা, তাহলে সমস্যা কি? না মানে আমি প্রতিদিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। আজকে আমি তোদেরকে কিডনি সম্পর্কে পড়াবো। আসলে কিডনি এমন একটা জিনিস যা ফিল্টারের মতো কাজ করে। আচ্ছা স্যার এটা কি আমাদের বাসায় যে ফিল্টার আছে ওটার মতো কাজ করে? হ্যাঁ ঠিক ওরকমই। ও
ওই তোদের কারো কাছে কি পানি আছে? পড়াইতে পড়াইতে গলা শুকায় গেছে। এই নেন স্যার, পুরো ফিল্টার করা পানি। ওয়াক্তু কিরে, তুই না বলি ফিল্টার করা পানি, তাহলে এরকম নুনতা নুনতা লাগে কে? স্যার কালকে তো আপনি আমাদের পড়ালেন যে আমাদের কিডনি ফিল্টারের মতো কাজ করে, সেই জন্য আমি আমার কিডনি দিয়ে ফিল্টার হওয়া পানি মানে আমার প্রস্রাব আপনাকে খাইতে দিছি। ঠিক আছে বল্টু, বলতো স্যাররা ছাত্রদের মারলে ছাত্ররা কেন স্যারদের মারে না? স্যার একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষে কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। কিরে বল্টু, তুই সানির খাতা দেখে লিখতেছিস কে? না স্যার, আপনি ভুল বুঝতেছেন, আমি ওর খাতাটা রিভিশন দিয়ে দিতেছিলাম। ওই তোরা চিল্লাচিল্লি বন্ধ করবি, তোদের চিল্লাচিল্লির কারণে তো আমি পাগল হয়ে যাবো। কি বলেন স্যার, আমরা তো 1 ঘন্টা ধরে চুপ হয়ে আছি। হ্যাঁ ঠিক আছে বল্টু, বলতো খাঁচার ভিতরে বানর আর মশারির ভিতরে মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার বানরের লেজ থাকে পিছনে, কিন্তু মানুষের লেজ থাকে সামনে। পড়ালেখা হইলো মৌলিক অধিকার, কিন্তু তোরা তো জীবনে পড়ালেখার দ্বারের কাছেই যাস নাই। স্যার বস্ত্রও তো মৌলিক অধিকার। তাইলে কি হয়েছে? তা এই কথাটা আপনি মেরে যে একটু বললেন। আজকে তোদেরকে আমি বরফ আর পানির মধ্যে হার্তক্য হিগামু। পার্থক্য আবার কি? আরে হার্তক্য বুঝোস না? বরফ শক্ত কিন্তু পানি নরম, এটাই হার্তক্য। ও স্যার পার্থক্য। হার্তক্য। আরে স্যার ওটা হার্তক্য না, পার্থক্য। ওই একই, হার্তক্য আর হার্তক্যের মধ্যে কোনো হার্তক্য নাই। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস। স্যার কোন খাটির পোলাই কইছে? কিরে বল্টু, তুই 2 পায়ে 2 জুতা পরে আইছিস কে? যা বাসায় যা ঠিক করে আয়। স্যার বাসায় গিয়া লাভ নাই, আমার বাসায় ঠিক এমনই আরো 2টা জুতা পরে আছে। কিরে বল্টু, তুই কাকে দেখে বেশি ভয় পাস, বাবাকে না মাকে? স্যার মাকে দেখে। কেন বাবাকে দেখে ভয় পাস না? বাবাই তো মাকে ভয় পায়। আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাত এসেছিল, উনি নাকি সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাইছিল, তবু আপনি ওনার সাহায্যের জন্য যান নাই কেন? স্যার আমি বুঝবো কেমনি জুনার বাসায় কালকে রাত্রে ডাকাত আসছিল? উনি তো প্রতিদিনই রাত্রে বেলা চিল্লায়। আমি এই ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে গুলি করে মেরেলামু। স্যার আজকে নারায়ণগঞ্জে 50 জন নারীকে পাচার করে দিব, তাড়াতাড়ি কিছু করেন। কি শালার, আমারে 30 জনের কথা বললা টাকা দিছে, কিন্তু পাচার করতেছে 50 জন। দাঁড়া শালা করে এখনই দেখতাছি। স্যার আমার বউ হারাই গেছে। আপনার বউ দেখতে কিরকম তা একটা খাতায় তাড়াতাড়ি করে লিখে দিন। আচ্ছা লিখতে পারি একটা শর্তে, আমার বউকে খুঁজে পাওয়ার পর ওকে এই খাতাটা দেখাতে পারবেন না। আচ্ছা ডিরেক্টর সাহেব, বাংলা সিনেমার নায়িকাগুলা দিনে দিনে মোটা হয়ে যায়, এর পিছনে কারণ কি? বিশ্বাস করুন, এর জন্য আমি দায়ী না। বাবা আমি পরীক্ষায় ফেল করছি। কি তুই একটা পুলিশের সন্তান, মানে আমার সন্তান হয়ে তুই পরীক্ষা ফেল করলি? যা বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা এই নেও 50 টাকা, আর এই কেসটাকে এখানেই খতম করে দাও, আমি কাউকে বলবো না। কিরে, তুই ট্রেনের সব মহিলাদের কামড়াই লিখে? স্যার এতে আমার দোষ কি? ট্রেনের বগির উপর লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি। তুই আমার 20 টাকা পকেট মারছস, তাই তোকে আমি 100 টাকা জরিমানা করলাম। এখনই দে, নাহলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। স্যার আমার কাছে মাত্র 20 টাকা আছে, আরো 80 টাকা জোগাড় করতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি 1 মিনিটের মধ্যে পকেট মেরে আসতেছি। দোকানটাতে চুরি করার আগে তোর কি একবারও তোর বউ আর তোর মেয়ের কথা মনে পড়ে নাই? স্যার মনে তো পড়ছিল ঠিকই, কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না। কিরে, তুই দুধের ভিতরে পানি মিশে লিখে তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার আপনার কসম, আর কোনোদিন আমি দুধের ভিতরে পানি মিশাবো না, আজকের মতো আমাকে মাফ করে দেন। কিরে, আজকেও তুই দুধের ভিতরে পানি মিশাইলি? না স্যার আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতরে দুধ মিশাইছি। আচ্ছা আমি কয়েকটা শব্দ বলবো, ওই শব্দগুলোর বিপরীত শব্দ আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ভালো, খারাপ, আকাশ, পাতাল, জন্ম, মৃত্যু। আচ্ছা এখন থামেন। আচ্ছা এখন শুরু করেন। আরে না, আমি বলছি আপনি এখন থামতে পারেন। আরে হ্যাঁ আপনি বলছেন, আমি এখন বলতে পারি। আমার সামনে থেকে দূর হয়ে যান। আমার সামনে বসে থাকুন। আপনি চাকরি থেকে রিজেক্টেড। আমি চাকরিতে সিলেক্টেড। ইয়েস থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কালকে থেকে অফিসে আসবো। আপনি
প্রথম দিন অফিসে আসতে এত দেরি করলেন কেন? স্যার আমি নতুন বিয়ে করেছি তো তাই আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আজকের মতো আপনাকে মাফ করলাম। মনে রাখবেন এরকম ভুল যেন ভবিষ্যতে আর কোনো দিন না হয়। কি ব্যাপার, আজকেও তো আপনি দেরি করে আসলেন? স্যার আসলে কি আমার নতুন বউ চেয়েছিল আমার অফিসটা একটু দেখবে, তাই ও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে বের হলো। বের হয়ে যখন আমরা আমাদের গাড়িতে বসলাম তখন দেখলাম আমাদের গাড়ির চাকা পাংচার। তখন আমরা একটা সিএনজি ভাড়া করলাম। সিএনজিটা কিছু দূর আসার পর নষ্ট হয়ে গেল। তবুও আমরা হতাশ না হয়ে একটা বাসে উঠলাম। বাসটা কিছু দূর যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করলো। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেলাম স্যার। তারপর আমরা অফিসে আসার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করলাম। হেলিকপ্টারটি আকাশে উঠতে না উঠতেই পাখা বন্ধ হয়ে গেল। আমরা তো মনে করেছিলাম আজকে আমাদের শেষ দিন, কিন্তু হঠাৎ করে একটা স্পাইডারম্যান এসে আমাদের দুজনকে বাঁচালো আর আমাদের অফিসের সামনে এসে দিয়ে গেল। এত কিছু হওয়ার কারণে আমি অফিসে আসতে একটু লেট হয়ে গেছে। মিথ্যাবাদী, আমার কি বলদ মনে হয়? মেয়েরা কি কখনো 5 মিনিটে রেডি হইতে পারে? বাবা তোমার মাথার অনেকগুলা চুল দেখি পাইকে গেছে। তোর মতো ইতর বান্দর ফাজিল পোলা থাকলে তো চুলগুলা পাকবই। ও এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পাইকে গেছে। বাবা আমি আজকে 5 টাকা বাঁচাইছি। কেমনে? আমি আজকে ঢাকা থেকে আসার সময় একটা বাসের পিছনে জুইলা আসছিলাম। বাসের ভাড়া 5 টাকা আমি দেই নাই। আরে মগা, জুইলা যখন আইলি একটা সিএনজির পিছনে জুইলাইতি 200 টাকা বাঁচতো। বল্টু, তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি। আচ্ছা বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, আজকে আমি একটা মেয়ে দেখে আসি। মেয়ে পুরা দুধে আলতা। তোরে ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো। বাবা আমি 2টা কারণে ওই মেয়েকে বিয়ে করব না। কি কারণ? প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায়, আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা, তোমাকে দেখাইতে গেছে কে? আচ্ছা বাবা, আগের যুগে তো মোবাইল ছিল না, তখন তুমি জনি সিনসের মুভিগুলো দেখতে কিভাবে? এই জনি সিনস আবার কে? বিখ্যাত অভিনেতা। ও আচ্ছা, তাহলে তো সিনেমা হলে গিয়া সবাই একসাথে দেখতাম। জানো, আগের যুগে আমি 10 টাকা নিয়ে বাজারে যেতাম আর চাল ডাল সবকিছু নিয়ে আসতাম, কিন্তু এখন তো 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা এখন যুগ পাল্টাইছে, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। বাবা তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই ভুল করে মশা খেয়ে ফেলেছে। তুই কি ওই মশাটা বের করার চেষ্টা করিস নাই? হ্যাঁ, মশাটাকে মারার জন্য আমি ওকে সাথে সাথে রসুন খাইয়ে দিয়েছি। এখন তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা বাবা, কয়েকটা লোক আমাকে বললো আমি নাকি আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এখন তুমি আমাকে বলো, আমি বড় না তুমি বড়? অবশ্যই আমি বড়। নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কিরে বল্টু, আমাকে একজন এসে নালিশ করলো তুই নাকি গালি দেস। বাবা তোমার এখন খাটির বলাই কইছে। জানোস, আমি যখন ছোট ছিলাম তখন সারা রাত জেগে জেগে পড়তাম। অনেক সময় হারিকেন জ্বালানোর জন্য তেল থাকতো না, তখন চাঁদের আলো দেখে দেখে পড়তাম। আর এভাবেই পড়ালেখা করে আমি সফল হইছি। আর তুই? আচ্ছা বাবা, আমি আজকে থেকে অনেক ভালো করে পড়বো আর তোমার নাম উজ্জ্বল করবো। দূর, ক্লাস 5-এ যদি আমি পাশ করতাম তাহলে আমার অফিসের বস আমাকে দারুণ থেকে প্রমোশন করে পিয়ন বানাই দিত। আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাতে এসেছিল। উনি সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাইছিল, তবু আপনি ওনার সাহায্যের জন্য যান নাই কেন? স্যার কেমনে বুঝলো ডাকাত আসছিল? উনি তো প্রতিদিন রাত্রেবেলা চিল্লায়। বাবা আমি পরীক্ষায় ফেল করছি। কি? তুই একটা পুলিশের সন্তান, মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি? যা, বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা তোমার আমি 50 টাকা দিতেছি, তুমি এই কেসটাকে এখানে শেষ করে দাও। আমি কাউরে কিছু বলবো না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি প্রস্রাব টেস্ট করাইতে যাব তো এই জন্য। এটাতে মন খারাপের কি হলো? আগের বার আমি থুতু টেস্ট করাইতে গেছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলছিল। আজকে প্রস্রাব টেস্ট করাইতে যাইতেছি, ডাক্তার আবার কি না কি কেটে ফেলে। আমার বাবা বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। তাহলে তো ভালোই হলো। আমার বাবাও আমাকে বলেছে আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিক্সা কিনে দিবে। তুমি
জানো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি? কেন? কারণ বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে যায়, তাই কেউ বুঝতে পারে না। ও, আর আমি পুকুরের পানিতে গোসল করতে ভালোবাসি। কেন? কারণ পুকুরের পানিতে মুইতা দিলে কেউ বুঝতে পারে না। আপনার পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করতে হবে। ডাক্তার সাহেব, কত টাকা খরচ হবে? 500 টাকার মতো খরচ হবে। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা লস খেয়ে গেলাম। মানে? এই অবস্থা করার আগে আমার বউ আমার কাছ থেকে মাত্র 300 টাকা চাইছিল। কিরে, তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে কে? আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যে কোনো জিনিস কিনলেই তা 3 মাস ব্যবহার করার পর আমারে দিয়ে দেয়। এটাতে খুশির কি হলো? না মানে, আমার বড় ভাই বিয়ে করেছে আজকে 3 মাস হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গেছিলা, তাহলে শুধু জুতা কিনে আনলে কেন? জুতার দোকানে গেছি, সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। এই ভয়ে আমি আর জামার দোকানে যাই নাই, জুতা কিনেই বাসায় এসে পড়েছি। তুই আবারও তোর বাবার পকেট থেকে টাকা চুরি করছ? আম্মু আস্তে কথা বলো, চোরের মায়ের এত বড় গলা মানায় না। বল্টু, তোরে আমি বারবার বলেছি 1 আর 7 স্পষ্ট করে লিখবি। খাতার মধ্যে লেখছস 1, দেখতে 7 এর মতো লাগতেছে। স্যার, আমি ওটা 7ই লিখছি। তাইলে 1 এর মতো লাগতেছে কে? কিরে বল্টু, তুই 3 দিন ধরে স্কুলে আসস নাই কেন? প্রথম দিন আমার দাদা মারা গেছিল, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, তাহলে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আসস নাই কেন? দ্বিতীয় দিন আমার দাদি মারা গেছিল, তাই আসতে পারি নাই। ও, তাহলে তুই তৃতীয় দিন আসস নাই কেন? স্যার, তৃতীয় দিন আমার দাদা মারা গেছিল, তাই আসতে পারি নাই। ওই, তোর দাদা কয়দিন মারা যায়? প্রথম দিন মারা গেল, আবার তৃতীয় দিনও মারা গেল। স্যার, কি করবো আর? আমার দাদা মারা গেলে দাদি বিয়ে করে, আর দাদি মারা গেলে নতুন দাদা বিয়ে করে। বল্টু, বলতো পাদ মারলে পাদে গন্ধ হয় কেন? স্যার, যারা কানে শুনতে পারে না তারা যেন মজাটা নিতে পারে, সেই জন্য পাদে গন্ধ হয়। এই বল্টু, বলতো কনফিউশন মানে কি? স্যার, কনফিউশন মানে হলো আপনি যা বুঝেন না আমি যে তা বুঝি, আপনি কি সেটা বুঝেন? আবার আপনি যা বুঝেন না আপনি যে তা বুঝেন না, আপনি সেটাও বুঝেন না। আচ্ছা বল্টু, মনে কর একটা লোক 60 কিলোমিটার বেগে আর আরেকটা লোক 30 কিলোমিটার বেগে নারায়ণগঞ্জ হতে ঢাকার দিকে রওনা হলো, তাহলে রাস্তার মধ্যে তাদের কোথায় একসাথে দেখা হবে? স্যার, এটা তো খুব সোজা। বেশি পেঁচাল না পেরা উত্তর দে। গুলিস্তানের জ্যামে তাদের দুইজনের একসাথে দেখা হবে। ভাই, আপনার দোকানে কুমড়া আছে? হ্যাঁ ভাই, আছে। বিচিগুলা ফালায়া আমার 1 কেজি কুমড়া দেন। আপনি কি আপনার নিজের ওজন মাপার সময় এভাবেই মাপেন? জানো দোস্ত, একদিন আমার গার্লফ্রেন্ডের মাথা ব্যথা হইতেছিল আর অনেক বমি হইতেছিল। তারপর আমি ওর মাথার ভিতরে একটা আদর করে চুমু দিছিলাম। তাহলে কি হয়েছে? না, আমি এটা বুঝতেছি না, আমার গার্লফ্রেন্ডের যদি কোনোদিন পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয় তাহলে আমি কি করব? ভাই, আপনার দোকানে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, 500 টাকা, 200 টাকা আর 100 টাকা দামের আছে। আপনি কোনটা নেবেন? ভাই, এগুলার দাম তো অনেক বেশি, আপনার কাছে কি 5 টাকা দামের সেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসেন, দিতাছি। বল্টু, তুই আজকে পড়া পারলি না কে? তোরে সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো। স্যার, পড়া তো আমি পারি নাই, তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন? ডাক্তার সাহেব, আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দেন তো। আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ জানি, আপনি প্লাস্টিক সার্জারি করেন। একটা কথা সবসময় মনে রাখবি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার, আমরা তো পরীক্ষার হলে করতেই চাই, কিন্তু আপনি তো করতে দেন না। কি ব্যাপার, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? তোমাকে কতগুলো কল দিয়েছিলাম, তুমি একটা কলও ধরো নাই। নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে ছিলে। আমি কাল রাতে প্রিয়ার সাথে ছিলাম। কি? কাল রাতে তো আমি প্রিয়ার সাথে ছিলাম। আপনি কাকে বিয়ে করেছেন? একটা মেয়েকে। আরে, এটা কোনো উত্তর হলো? আপনি কি কখনো কাউকে দেখেছেন একটা ছেলেকে বিয়ে করতে? হ্যাঁ, আমার বউ একটা ছেলেকে বিয়ে করেছে। আমি গোসল করতে যাব, তাড়াতাড়ি করে আমার গামছাটা নিয়ে আসো। আমাদের তো বিয়ে হয়েছে, সবকিছুতে শুধু আমার আমার বলো কেন? আমাদের বলতে পারো না? আচ্ছা ঠিক আছে, আর মনে করে আমাদের লুঙ্গিটাও নিয়ে এসো। দোস্ত, জানোস বিয়ে করা প্রচুর ঝামেলার কাজ, তাই আমি চিন্তা করতেছি আমি বিয়ে করবো না আর আমার পোলারেও বিয়ে করাবো না। শুধু তোর পোলা না, তোর নাতিন রেও বিয়ে করাইস না।
আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন।